বার্নি স্যান্ডার্স ভারমন্ট থেকে নির্বাচিত একজন আমেরিকান সিনেটর। তবে তার আসল পরিচয় মার্কিন মূলধারার রাজনীতির এক উজ্জ্বল ব্যতিক্রমী তারকা। যে কথা স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বলতে সাহস করেন না, বার্নি স্যান্ডার্স তা বলে দেন অকপটে, নির্ভয়ে। পোল্যান্ড থেকে আসা এক অভিবাসী পরিবারে 1941 সালে তার জন্ম। সেই হিসেবে তার বয়স এখন 85 বছর। কিন্তু কি অদ্ভুত ব্যতিক্রম, এই বয়সে তিনি নিজে যেমন তরুণ, তেমনি তার ভক্তকুলের অধিকাংশ তরুণ। মার্কিন প্রেসিডেন্ট যখন ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ডঙ্কা বাজিয়ে চলেছেন, তখন সেই মিথ্যাচারের ফাঁপানো বেলুন ফুটো করে দিচ্ছেন বার্নি। গতকালই একদল মার্কিন তরুণদের সামনে তিনি কি বলেছেন, একবার তা শুনুন। বার্নি স্যান্ডার্স বলছেন, 2002 সালে যারা আমাদের ইরাক যুদ্ধ করার কথা বলেছিলেন, তাদের মধ্যে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছিলেন অন্যতম। তিনি বলেছিলেন, যদি আপনারা সাদ্দামের শাসনকে উৎখাত করেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে এর ফলে এই অঞ্চলে দারুণ রকমের ইতিবাচক প্রভাব পড়বে। কংগ্রেসের একটি শুনানিতে নেতানিয়াহু একথা বলেছিলেন। নেতানিয়াহু আরও বলেছিলেন, এতে কোনো সন্দেহ নেই যে সাদ্দাম পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছেন, কাজ করছেন এবং সেই দিকে এগিয়ে যাচ্ছেন, কোনো সন্দেহ নেই। আমি তখন বিরুদ্ধে ভোট দেওয়া সত্ত্বেও মার্কিন কংগ্রেস ইরাকে যুদ্ধ শুরু করার বিষয়টি অনুমোদন করেছিল এবং আমরা সেখানে একটি ভয়াবহ আঞ্চলিক গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিলাম। কোনো গণবিধ্বংসী অস্ত্র ইরাকে কখনোই খুঁজে পাওয়া যায়নি। সেই যুদ্ধটি একটি মিথ্যার উপর ভিত্তি করে হয়েছিল। এটি এমন এক মিথ্যা যার কারণে আমাদের 4,500 তরুণ আমেরিকান প্রাণ হারিয়েছেন, 32,000 আহত হয়েছেন এবং ট্রিলিয়ন বা লক্ষ কোটি ডলার খরচ হয়েছে। আমার ছোট অঙ্গরাজ্য ভারমন্টে সেই যুদ্ধে নিহত তরুণদের একের পর এক শেষকৃত্যে অংশ নেওয়ার কথা আমি কখনো ভুলব না। বর্তমানে যা ঘটছে সে প্রসঙ্গে ট্রাম্পের নিজস্ব ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালক কংগ্রেসকে বলেছেন, আইসি বা ইন্টেলিজেন্স কমিটি ক্রমাগত মূল্যায়ন করছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এমনকি সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি 2003 সালে স্থগিত করা পারমাণবিক অস্ত্র কর্মসূচির অনুমোদন দেননি। ইসরায়েলের নেতানিয়াহু সরকার ইরানের বিরুদ্ধে বিনা প্ররোচনায় আক্রমণ চালিয়ে এই যুদ্ধ শুরু করেছে। ভাই ও বোনেরা, আমরা ইতিহাসকে পুনরাবৃত্তি হতে দিতে পারি না। আমেরিকার ভেতরেই অনেক সমস্যা রয়েছে, তাই ইরানের বিরুদ্ধে যুদ্ধে না গিয়ে আমাদের উচিত আমাদের অর্থ ও জনবল আমেরিকার পুনর্গঠনে কাজে লাগানো।